আজকে পিএসসির আরেকটি এক্সাম সম্পর্কে তোমাদেরকে বলবো। এটারও অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা অনেকেই জানো। ঠিক আছে, দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম আর যেগুলো অনলাইনে অ্যাপ্লাই হয়, কোনো বাকওয়াস নয়, মানে বেকার ভিডিও তৈরি করে সময় নষ্ট করা এবং ঘোরা, এই সমস্ত ব্যাপার এই চ্যানেলে তোমরা পাবে না। যেগুলো অথেন্টিক সমস্তগুলোই এখানে পাবে। এখান থেকে গেলে তোমাদের কখনোই টাইম নষ্ট হবে না, আর এক্সাম ফিজও তোমাদের কিন্তু বেকার যাবে না কোথাও। আর এমনভাবে কোনো ভিডিও আমি দেব না যেটাতে তোমাদের কিন্তু ক্ষতি হয় বা কোনো কিছু হয়। ঠিক আছে, তাহলে চ্যানেলের সঙ্গে থাকো। দেখো যে WBPSCর মিসলেনিয়াসের পরীক্ষা কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে। মূল ওয়েবসাইট, তোমরা এই ওয়েবসাইটে যাবে। মূল ওয়েবসাইট নিচে দিয়ে দিয়েছে psc.wb.gov.in। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে। দেখো এটার ওয়েবসাইটটা কেমন, এটা অফিসিয়াল ওয়েবসাইট এরকম আসবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে ফ্যাক ওয়েবসাইটের কারণে তোমাদের অনেক সময় টাকা কিন্তু নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটি নয়, এর জন্য আমি তোমাকে ফ্রন্ট যে হোম পেজটি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এখান থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে গিয়ে সেখান থেকে অ্যাপ্লাই কিন্তু করবে। অ্যাপ্লাইয়ের জন্য তোমরা অন্যান্য ভিডিও দেখতে পারো, বা এর জন্য অফিসিয়াল নোটিশও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, দেখে নিও। আর ওয়েবসাইটটা তোমাদেরকে দিয়ে দিয়েছি মিসলেনিয়াসের। আর খুব ইম্পর্টেন্ট যেগুলো, এই ভিডিওটি দেখলে A to Z সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। সমস্ত বিষয় তোমাদের সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। খুব যেগুলো দরকারি সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি, বেকার কোনো কিছু তুলে ধরবো না। ঠিক আছে, তো মিসলিয়ানিসের মধ্যে এটা নোটিফিকেশন হচ্ছে 2024-এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 13/2024। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ইম্পর্টেন্ট ডেট কিন্তু তোমরা এখানে পাবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 30শে এপ্রিল, অর্থাৎ গত কয়েকদিন হয়ে গেল। এটা 2024 নয়, এখানে তোমরা 26 করে নেবে। হ্যাঁ, এটা 26 হবে, 24 হবে না। স্টার্ট হয়ে গিয়েছে এবং ক্লোজিং ডেট হবে 20 মে, 20 তারিখ, মে মাসের 20 তারিখে 2026। এটাও হ্যাঁ 3টে পর্যন্ত এটা একই আছে। এটার টাইপিং মিস্টেক একটু, এটা 24 হবে না, এটা 26 হবে। ঠিক আছে, এডিট উইন্ডো কবে হবে? 22শে মে, 28শে মে পর্যন্ত, 22শে মে থেকে 28শে মে পর্যন্ত 2026 এটাও কিন্তু চলবে। ঠিক আছে, এডিট করতে পারবে তোমরা। আর অ্যাপ্লিকেশন ফিস কী থাকছে? জেনারেল এবং ওবিসিদের জন্য 160 টাকা কিন্তু থাকছে এক্সামিনেশন ফ্রি, অর্থাৎ এক্সাম ফি থাকছে। আর SC ST এদের জন্য কিন্তু কোনো রকম ফি লাগছে না, বা PWBD এদের জন্য কিন্তু কোনো রকম ফি লাগবে না। SC ST ক্যান্ডিডেট ফর আদার স্টেট মাস্ট পে 160, অর্থাৎ 160 টাকা কিন্তু আদার স্টেট যদি SC ST হয়ে থাকে তবে তাদেরকে কিন্তু 160 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু কাউকে SC STদের কিন্তু পেমেন্ট দিতে হবে না, শুধু জেনারেল এবং ওবিসিদেরই কিন্তু পেমেন্ট লাগবে। কত? 160 টাকা কিন্তু তাদের চার্জ দিতে হবে। আর এটা কোনো রিফান্ডেবল নয়। হ্যাঁ, এটা কিন্তু ফিরে পাওয়া যায় না। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন, তোমরা দেখে নেবে। যে কোনো ক্যাটাগরিতে গ্র্যাজুয়েশন যদি করে থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই তারা করতে পারবে। আর ল্যাঙ্গুয়েজ কী থাকছে? অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড স্পিক বাংলা, কিন্তু তাদের বলতে বা পড়তে সমস্ত কিছু করতে হবে। ঠিক আছে, পড়া, লেখা এবং বলা সমস্ত কিছু বাংলায় দরকার। আর নেপালিটা কিন্তু ম্যান্ডেটারি নয়, তবে মাদার টাং যাদের থাকবে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এজ লিমিট কত থাকছে? যে 20 থেকে 39 বছর বয়স পর্যন্ত সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে জেনারেলদের জন্য। ঠিক আছে, 20 থেকে 39 বছর জেনারেলদের জন্য। আর বাদ বাকি যেগুলো রয়েছে SC ST, তারা যেরকমভাবে ডিসকাউন্ট পেয়ে থাকে এদের ক্ষেত্রে তারা পাবে। ওবিসিরা 3 বছর এবং SC STরা কিন্তু 5 বছর ডিসকাউন্ট তারা ক্যাটাগরিতে পেয়ে যাবে, রিল্যাক্সেশন পাবে। তো এখানে দেখো যে এক্সাম প্যাটার্নটা কী থাকছে, এখানে অ্যাডভার্টাইজমেন্টে দিয়ে দেওয়া হয়েছে। সিলেবাস তোমরা চাইলে আমি দিয়ে দেবো পরে, কিন্তু এখানে সিলেবাসটা তেমনভাবে নেই, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে সিলেবাসের। হ্যাঁ, প্রিলিমিনারি এক্সাম হবে প্রথমে, 3টা ধাপে সিলেকশন হবে। প্রথমে প্রিলিমিনারি হবে, পরে ফাইনাল এক্সামিনেশন হবে। প্রিলিটা থাকবে তোমার MCQ টাইপ, কিন্তু ফাইনালটা থাকবে রিটেন, এখানে লিখতে হবে। এবং তারপর শেষে 3 নম্বরে থাকছে পার্সোনালিটি টেস্ট। প্রিলি থাকবে টোটাল 200 নম্বরের, 100টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে, 200 নাম্বার। ঠিক আছে, আর ফাইনাল থাকবে 450 নাম্বারের, তারপর পার্সোনালিটি টেস্ট থাকবে 100 নাম্বারের। তো প্রিলির নাম্বারটা পরে যদিও যোগ হবে না, ফাইনাল এবং পার্সোনালিটির টেস্ট নিয়ে টোটাল হচ্ছে 450 প্লাস 100, অর্থাৎ 550। ঠিক আছে, 550-এর মধ্যে তোমাদের ম্যারিট লিস্ট কিন্তু তৈরি হয়ে যাবে।
এখানে দেখো যে প্রিলিমিনারি এটা স্ক্রিনিং টেস্টে থাকবে, এখানে ডিটেলসে দেওয়া আছে অবজেক্টিভ চয়েস কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এমসিকিউ, টোটাল 200 নম্বরের, সময় থাকবে 1.5 ঘন্টা। ঠিক আছে, এর মধ্যে কী কী থাকবে, জেনারেল স্টাডিজ থেকে থাকবে 75টি কোশ্চেন, 150 মার্ক। ঠিক আছে, অর্থাৎ 2 মার্কস করে থাকবে। অ্যারিথমেটিক অঙ্কের থেকে পাটিগণিতের থেকে 25টি কোশ্চেন থাকবে, 50 মার্কস। এটা কোন স্ট্যান্ডার্ডে থাকবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু এই অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থাকবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, একটা কোশ্চেন ভুল করলে 0.5 মার্কস কাটা যাবে, এবং তার সঙ্গে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের জন্য 0.66% নাম্বার কিন্তু কাটা, পার্সেন্টেজ নয়, 0.66 নাম্বার কিন্তু তোমরা একটা কোশ্চেন ভুল করলে কাটা যাবে। ঠিক আছে, এটা এমসিকিউ হচ্ছে, প্রিলিমিনারি নাম্বার কিন্তু পরে যোগ হবে না। তারপর আসছে আমাদের কি ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ যাকে মেন্স বলা হচ্ছে। এখানে টোটাল 450 মার্কসের পরীক্ষা হবে। পেপারস কী কী থাকবে, পেপার 1-এ থাকবে ইংলিশ, 150 মার্কসের থাকবে। ঠিক আছে, এখানে ট্রান্সলেশন থাকবে, ড্রাফটিং, রিপোর্ট রাইটিং, প্রিসাইজ রাইটিং, এ সমস্ত রাইটিং কিন্তু থাকবে। পেপার 2-তে থাকবে কি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যার যেটা ল্যাঙ্গুয়েজ তোমরা নিয়ে নিতে পারবে, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এগুলো থাকবে। যাদের বাংলা তারা বাংলা নেবে, সেখান থেকে কিন্তু বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এই সমস্ত কিছু এখানে কিন্তু পাবে, এবং লেটার রাইটিং এখানেও থাকবে। এটাও 150 মার্কসের হবে, টোটাল 1.5 ঘন্টার পরীক্ষা কিন্তু এখানে হবে। এটা লিখিত ডেসক্রিপটিভ, হ্যাঁ, এমসিকিউ নয়। তারপর পেপার 3-তে থাকবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। ঠিক আছে, সাধারণ জ্ঞান এবং থাকবে পাটিগণিত থাকবে, এখানেও 150 মার্কস থাকবে, কিন্তু এখানে টাইমটা বেশি, 2-2.5 ঘন্টা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। গ্রুপ এর জন্য জিএস 100 মার্কস, এবং গ্রুপ ডি অর্থাৎ বি অ্যারিথমেটিকের জন্য কিন্তু 50 মার্কস, অর্থাৎ টোটাল 150 মার্কস কিন্তু পেপার 3-তে থাকবে। জিকে জিএস এর জন্য থাকবে 100 মার্কস, এবং পাটিগণিতের জন্য থাকবে 50 মার্কস। এটা গেল ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ যাকে আমরা মেন্স বলবো, এটা হবে টোটাল 450 মার্কসের। তারপর আসছে আমাদের প্রিলিমিনারি পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ যাকে আমরা বলে থাকি, এটাও হবে 100 নম্বরের টোটাল। এখানে অনেক কিছু দেখা হবে, কমিউনিকেশন স্কিল, ওভারঅল সুইটেবিলিটি অ্যান্ড ভ্যারিয়াস গভর্নমেন্ট পোস্ট, যেটার জন্য দেবে তোমরা। এখানে অনেকগুলো পোস্ট থাকবে, সেই পোস্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে, এবং সেই হিসেবে ইন্টারভিউ নেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে কি, ফাইনাল এক্সামিনেশন 450 এবং পার্সোনালিটি টেস্ট 100, এগুলো টোটাল মার্কস হচ্ছে 550। এই 550তে তোমাদের মেরিট লিস্ট আউট করা হবে। তো এটা ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম, কোনো উল্টোপাল্টা তথ্য নয়, এবং অথেন্টিক যেগুলো প্রয়োজন সমস্তগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা চাইলে এটাও কিন্তু অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী সময় আরও এমন নানান চাকরির খবর। আর আমাদের এখানে এই চ্যানেলে ফাউন্ডেশন ব্যাচও চলছে, নো টাইম পাস, অনলি ফাউন্ডেশন। ঠিক আছে, কোনো টাইম পাস নয়, সমস্ত পরীক্ষার জন্য আমি ধীরে ধীরে ফাউন্ডেশন ব্যাচটি খুলেছি, এবং এখানে সবগুলো একে একে চ্যানেলে ভিডিওগুলো দিচ্ছি, তোমরা সেগুলো নোট করে নিয়ে যেতে পারো, এবং তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। পেইড কোর্সের মতো, পেইড কোর্স যেরকম হয় ঠিক সেরকম বা তার থেকেও ভালো বলতে পারো, সেই রকম ডাটা অর্থাৎ তথ্য তোমাদেরকে আমি দিচ্ছি, সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যতদূর পারা যায়। সমস্তগুলো তোমরা এই চ্যানেলে পাবে, চ্যানেলটিকে ফলো করো এবং ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই কাজে দেবে।